আগুনে পুড়ে ছারখার হয়ে গেল একটি বাড়ি ও বাড়িতে থাকা আসবাবপত্র। কান্নায় ভেঙে পড়ল অসহায় পরিবার পরিজনেরা। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের ১ নম্বর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীনগর বাসুলিয়া গ্রামের নরেন্দ্রনাথ পণ্ডিত ও সন্ন্যাসী পণ্ডিত নামে ওই ব্যক্তিদের বাড়িতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোনো রকম ক্ষেত মজুর করে দিন চলে ওই পরিবারটির। বাড়ির এক মহিলা সবেমাত্র চড়িয়েছিল হাঁড়িতে রান্না। পিছন থেকে তাকিয়ে দেখেন বাড়ির উঠোনে দাউ দাউ করে জ্বলছে আগুন। মহিলা চিৎকার চেঁচামেচি করতেই ছুটে আসে এলাকাবাসীরা। বাতাসের বেগ জোরে থাকায় আগুন ছড়িয়ে পড়ে দ্রুত। ঘটনায় বাড়িটি পুড়ে ছারখার হয়ে যায়। মাথা গোঁজার শেষ সম্বলটুকু হারিয়ে নীরব হয়ে মাথায় হাত পরিবারের সদস্যদের। আগুনটা কি কম বেরিয়েছে। কিভাবে আগুনটা লেগেছিল জানেন? আগুনটা লেগেছিল রান্না করতে গিয়ে আগুনটা লেগে গেছে। বাতাসের ঝড়ে কীভাবে লেগে গেছে এখন। ভাত কি রান্না হয়ে গেছিলো সব? না, রান্না চলছিল তো। সমস্ত কিছু ইয়ে হয়ে গেছে, একদম নষ্ট হয়ে গেছে। এখন খাওয়া দাওয়ার খুবই এখন না, রান্না তো সম্পূর্ণ হয়নি, তার আগেই তো সব পুড়ে সব ছারখার হয়ে গেছে। কতক্ষণ আগে হয়েছে এটা? এই ১ ঘন্টা। এই বাড়িতেই আপনারা থাকেন নাকি? হ্যাঁ, এই বাড়িতেই থাকি। এই তো বাড়ির পরিস্থিতি দেখছেন। এই তো এখন কেউ কিছু সাহায্য, কেউ কিছু মানে ঘরটা যে কীভাবে করবো সেখানে মানে কেউ ইয়ে করে না। এই তো ভাঙাচুরা ঘর, যে ঝড় হলে পরে কখন কি ভেঙে যাবে কেউ বলতে পারে না। তো অসহায় পরিবার, তার মধ্যে এটা পুড়ে গেল। মানে ভাত রান্না করতে যে পুড়ে গেছে, সবই তো হাঁড়ি ফাঁড়ি সবই পুড়ে গেছে। এখন কি খাবো তার মানে ঠিক নাই। আবার তো তিরপল দিয়ে বাগানা হলে তারপর রান্না টান্না হলে তারপর খাওয়া। পাড়ার লোক এসে সব মেশিন নিয়ে এসে নিয়েছে, নাহলে হয়তো এই ঘরটাও পুড়ে। আপনার নাম? নরেন্দ্রনাথ পণ্ডিত, বাড়ি বাসুলিয়া।